তুমি আবার আইছো? তোমার লেগে ফুল নিয়েছি, ফুলটা গ্রহণ করো গ্রহণ করে আমার সঙ্গে চলো। ফুলগুলো ভালোবাসার প্রতীক নাও। এটা কি? এটা হচ্ছে দাও। দাও হইছে গিয়ে খুন করার প্রতীক। চুপচাপ এখান থেকে বাইরে হতে নাকি দাঁড়ানি খুন করুম। খুন কি নতুন করে করবা? খুন তো অনেক আগে হয়ে গেছি, যেদিন পয়লা তোমারে দেখছি, হ্যাঁ লম্বা বাঙ্গির মতন চেহারাটা, ওই দিনই তো খুন হয়ে গেছি আমি। ধরো তরকারি হলো না, বাঙ্গির থেকে ভালো আর কি এর লাগে তুলনা করবি তুই আমারে? হ্যাঁ, এই ফুল আইন না মিরা মিরা কথা কয়ে তুই আমারে পাবি না। তোর মতো বেডা আমার মতো সুন্দরী মেয়ের যোগ্য না। কেনা যোগ্য? যার পকেটে কোটি কোটি টাকা আছে হ্যাঁ আমার যোগ্য। তোরা তো তাই ফুলও মানাইতেছে না। তোরাতে কোন ফুল না মানায় জানোস? নিম ফুল। শোনো, নিম ফুলগুলো উপকারী, আমি কিন্তু তোমার লেগে উপকারী মামু। বুঝার চেষ্টা করো পাগল, তোমার ছাড়া তো আমার বাচ্চা তখন সম্ভব না। আর তোর মতো গরিবের সাথে আমার থাকা সম্ভব না। তুই বাইরে এখনই বাইরে হয়ে যা, না কিন্তু দাওড়া দিয়ে এখনই কোমানি শুরু করুম। এই তুই কি মানুষের বাচ্চা না হিয়ালের বাচ্চা? তোর লোক কিনলি কে তোর? খালি টেকা 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 সারা জীবন আর কিছু নাই। কি আছে? হ্যাঁ, টাকা সারা জীবনে কি আছে? তুই আজকে আমার কবি কি আছে জীবনে? কপালের টিপ আছে, কানের দুল আছে, আদর আছে, শোনা ভালোবাসা একবারে এই গরিবের হাতে টিপ ফুল কানের দুল কিচ্ছু নিব না আমি। আদর ভালোবাসা কিচ্ছু লাগবে না আমার। যা বাইরে হয়ে যা। ওই বিয়া করছিলি কিনলি কে? ওই কিনলি কে বিয়া করছিলি? বিয়া করছিলাম ভাবছিলাম তোর অনেক অনেক টাকা আছে, এখন ভুল ভাঙ্গে গেছে। তুই বাইরে হয়ে যা, তোর মতো গরিবের সাথে আমি সংসার করুম না। যা। যাইতাম না আমি, আমি জিন্দা থাকতে তোরে নানি আমি যাইতাম না। এই সারা, তুই কোন সাহস আমার এই বাড়িতে আসছিস? তোর লজ্জা শরম কোনো কিছু নাই? লজ্জা আপনার নাই? আপনারই তো লজ্জা নাই। লুবি মহিলা, নিজে লুবি, মাইয়াটারে বানাইছে লুবি, খালি বিচে সবাই খাই 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 খাই। ওরে গোলামের পুত গোলাম, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? এই বুটিটা দে। আল্লাহ খালি ওরে আরে ও আব্বা, ও আব্বা, আব্বা এত কিছু ঘটতেছে, এগুলো আগে করলে কা? শাস্তা যাই মোহের দ্বারে এই গেলে না তো লাগে। নেতা হয়ে গেছ, সিংহ হয়েছে, মুস্তান একেবারে গেড়ির রক্ত ধরলে সিরিয়ালাম মানুষ চেন নাই। এই দাও লইয়ে, দাও লইয়ে খাইতে রূপে হালাইয়ে বঙ্গর ভোট ঠ্যাংরা কাটছিলাম। এই এই ছেলে, তুমি চেনো আমি কে? কেন রে স্যার তুই রুস্তম খা ফাইজলামি শুরু করতেন মিয়া, দালালি করতেছেন, একার পক্ষে দালালি করতেছেন চেয়ারম্যান বাবু। আমি এলাকার চেয়ারম্যান। এই আমিনুল মিয়া, এই বেদব দুটা কে? বেদব না, এটা আমার বাইক না। আরে মামা রাহেন তো আমাদের লাস্কামি কিসের ভাগ্য বুঝতে হবে না রে? এমন ভাবে বুঝার লাগবে কিতে উনি চেয়ারম্যান হয়েছে, এতে কি হয়েছে? এতে কি ভাঙ্গা ঘর খালি পড়ছে? আমরা কি আমাকে পরিচয় নাই? আগল জোরে যাইয়ে জিজ্ঞান আমরা কেরা আয়নাল জয়নাল, খালি বোবা ফেরানির কাছে জিজ্ঞেস করবেন, জবান খুললে আমাকে পরিচয় দেবে। আমি রানিং উপজেলা সহ সভাপতি, ওই ইউনিয়ন সহ সভাপতি। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলাই দিবি। রাজনীতি করো? হ্যাঁ, বরিশালের রাজনীতি বরিশাল গিয়ে করগে। আর আমার কথার মধ্যে যদি একটা কথা বলিস, আমিনুল মিয়া, তোমার মেয়ে কি জন্য এর বাড়িতে চলে আসছে? চেয়ারম্যান সাহেব, আপনার লগে আমার একটু কথা আছে। বলেন। এই পোলা আমার মাইয়ারে তো মারে, কথায় কথায় গায়ে হাত দেয়, নারী নির্যাতন করে। এর লাইগা তো আমার মাইয়া ভয়ে ওই বাড়িতে যাইতে চায় না। মিশা কথা, মিশা কথা, একের মিশা কথা বলছে। আমি মারবো কি? আমারে কোপ দিছে বডি যা। আমি এখন প্রমাণ কেমনে দেখাবো? প্রমাণ একটু আগে আসছিল আমার কাছে। আমি কদু বাড়াই দিছি, কদু 2 ভাগ করে হালাইছে আমার শাশুড়ি। তার কারণে সবকিছু সে নষ্টের গোড়া। সে আমার বউরে বুদ্ধি দিয়ে উজলাই দেয়। আমার শাশুড়ির বুদ্ধিতে আমার বউলা পায়। আমার হৌরের দিকে দেখেন আপনি, আমার শাশুড়ি সম্পর্কে আমার হৌরের যদি আপনি আবদালে নিয়ে গিয়ে জিগান, সামনাসামনি কইতে সাহস হইব না। আমার হৌরে কইব যে আমার বললো কে, মানে তার বললো কে, শেষ ডিভোর্সটা এটা বলবো। জিগান আপনি, লয়ে যান আপনি। চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে। আমার মা যা কইছে সবকিছু সত্য কথা কইছে। আমার মারে আমার চাপান থেকে চুল খসলি মারতে থাকে, উঠতে পারে বইতে পারে, সারাক্ষণ মারে। কিন্তু আমি তো শুনলাম যে তুমি এর কাছ থেকে দামি দামি জিনিস চাও, আর সেটা সে দিতে পারে না জন্য তুমি চলে আসছো। দামি জিনিস চাওয়া কি অপরাধ? আরে বউ তার স্বামীর কাছ থেকে চাইবে, এইটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সে তো মনে করেন কাপড়ও দিতে পারে না ভালো, স্যান্ডেলও দিতে পারে না, যা একটু হাউস করে চাই সেটা দিতে পারে না, এমনকি ভালো খাওয়ানো দিতে পারে না। তার কাছে আমার মায়া থাকবো কেমনি? আমি তার কাছে একটা ফোন চাইছি, এটাও দিতে পারে না। চাইছি আইফোন, দিছে বাটন ফোন। ও শিট, আমার সাথে সংসার করুম না, আমি ওরা তালাক দিব। দেখো মেয়ে, সংসার ভাঙাটা খুব সহজ, কিন্তু সংসার করাটা খুব কঠিন কাজ। দেখেন আপনি যেটা বলতেছেন সেটা আমি বুঝতেছি,
আবার এইটা বুঝতেছি সেখানে পোষায় না সেখানে না থাকাই ভালো। আপনি ওরা বলেন আমার মায়ের তালাক দিতে, আর তালাকের সময় ওই যে কাবিনে যে টাকাটা আছে সেটা দিয়ে যেন তালাক দেয়। হ্যাঁ। বুঝছেন? স্যার আমি মিথ্যা কথা কইছি, নিজেরাই কিন্তু স্বীকার করলো, নিজেরা স্বীকার করছে কিন্তু যে দামি দামি জিনিস আমার কাছে চায়। বুঝলাম না, তাই স্ত্রী তার স্বামীর কাছে এটা চাইবে না? আমরা তালাক দেন, কাবিনের ঠায়া দেন, আর 3 মাসের যে হজরত পালন করে এই ঠায়াটাও একলগে দিয়ে দেবেন, 3 মাসের খোরাকি ঠায়াটা। আপনি চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, আপনি জানলে আপনি কাজে যান, এটা আমার পারিবারিক ব্যাপার, আপনি সমাধান করুন, আপনি জানলে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, যেহেতু পরিবারের কথা বলতেছেন, আপনারা মীমাংসা করেন, তুমি যান। তুমি পারলে এই মেয়েটাকে ডিভোর্স করো, বুঝছো? সব মাইমারিদের সংসার হয় না। যাই মতি, চলো। বাবা, বাবা দেখেন, আমি তখন একটা রাগের মাথায় একটা বেফাস সত্য কথা কই আলাইছি, মাফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে। এই, কি কইলা তুমি? আই সুখে সুখে দেখা যা, দেখা যা। রেশমা, যাইতাছিলাম গা, একটা মাইয়ারে দেখা আমি আবার ফেরত আইছি। মেয়েটা স্বামী ভিক্ষা করে, ওই মাইয়াও স্বামীর লোকে ভিক্ষা করে, দুইজন দুইজনকে ভালোবাসে। স্বামী ভিক্ষা করে দেখা মাইয়াটা স্বামীরে চাইরা যায় নাই। শেষবারের মতন অনুরোধ করতে আইছি, তুমি চলো আমার লোকে, আমি তো ভালোবাসি তোমার। তুমি যাও গিয়া ভিক্ষুকরে বিয়া করো, গিয়া বিয়া করার আগে কিন্তু আবার তালাকটা দিয়ে নিও, নাহলে কিন্তু কেস খাবা। কেস কর, মামলা কর, যা খুশি তা কর, ছাড়ুম না তোরে আমি। আমি সংসার তোর লগেই করবো, তোরে ভালোবাসি আমি। আমি তোমার সাথে সংসার করুম না, তোর তো গরিবের সংসার আমি করুম না, তালাক দিব তোমারে আমি। টাকা পয়সার জীবনে দরকার আছে, কিন্তু ভালোবাসার দামটা তো সবচেয়ে বেশি। জীবনে ভালোবাসাটা সবচেয়ে বেশি দরকার। আমি তো তোমার ভালোবাসি, কোনোভাবেই বুঝাইতে পারতাছি না। বাসুম না তো তোমারে ছাড়া, আমি তো নিঃস্ব, অসহায় আমি। মারাত্মক, এটা কবি, এটা কবিতে রচনা শুরু করে দিয়েছে। লাডি লইয়ে আর কবিতা, আরে ছুটামু আর কবি। এটা কি করলা তুমি? আমি ভালো কি লিখা মা, এই শরম নাই তো গো, গাই কাটে বাইন্দা তুইছিলাম নাই তুই তো, হ্যাঁ বুঝাই না? এই বেটা আমার বউ, তো এটা তো আমার বউ, বিয়া করা বউ, আমার শ্বশুর বাড়ি। এটা আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার, তোরা জিজ্ঞানের কেনা। ভিডিও কর, ভিডিও কইরা ভিডিওতে ক এই পোলা আমার মাইয়ারে অমানসিক নির্যাতন করে, অমানসিক। আমিও কমু, আমি তো বোয়া না, ভিডিওতে আমিও কমু। গোষ্ঠী শুদ্ধ আপনারা খারাপ, সবচেয়ে খারাপ হইতেছে না আপনি। আপনি নিজ দায়িত্বে আপনার মাইয়ারে খারাপ বানাইছে। এই মুখটা সামলায় কথা কয়ে দিতেছি। হয়তো শরম করে না তোর স্বামী রে, তোর বাপের বাইকদেরা বাঁধছে, তোর শরম করে না? হ্যাঁ, আমি যে তোর স্বামী। কত বড় সাহস, আমার সামনে আমার মাইয়ারে থুতু দেয়। থুতু তো আপনারা দিতাম, আপনারা দেওয়ানো উচিত থুতু। তাহলে রিস্তা আপনার মায়ের বসি, এর লিগা দিতেছি না। নাহলে আপনি যে মানুষ, যেই মা বিয়া দেওয়া মাইয়ারে ফেরত আনতে চায় খালি লোভের কারণে, আপনি তো শাহবাগে নিয়ে আয়োজন করে তারপর থুতু মারানো উচিত। একটা কান গরম করে গেলাম। সহসভাপতি বুঝো, বুঝো সহসভাপতি কারে কয় চেয়ারম্যান মেম্বার আমার সামনে কথা কয় না, খালি আমরা সহসভাপতি এর লিখে আমার বইনের তালাক দিবি, তালাকের যে কয়টা লেখা আছে সব দিয়ে দিবি। মামানি এইতে কয়টা লেখা যা লেখা থাকে থাকুক, ওরে গুনে গুনে 10 লাখ টাকা দিতে হবে, নাহলে নারী নির্যাতনের মামলা করবে। করেন, মামলা করেন, অসুবিধা কিছু নাই তো। মার্ডার কেস করেন। এই যে মা, আমি আপনার মাইয়ার এই যে শুনেন, তালাক আমি দিব না, আমি তার তালাক দিব না। আমি তার ভালোবাসি, এটা সত্য কথা, আমি তালাক দিতাম। কেন তালাক দিবা না কেন তুমি? তোমার যে বারবার কইতাছে তোমার সংসার আমি করুম না, করুম না, করুম না, কথা কানে যায় না? করিস না, সংসার করিস না, সংসার আমার লোকে করিস না। আরেক বেটার লোকে গিয়ে সংসার করা আমার আপত্তি নাই, পরে আমি তালাক দিব না। সারা জীবন আমি অপেক্ষা করবো। ওই ঘরে যদি 50টা পোলা বাইনও তোর হয়, ওই পোলা বাইন সহ তোর একসময় গ্রহণ করবো, আমি অপেক্ষা করবো। ছি ছি ছি। এই তালাক দেবো।